ওয়াজ করতে হবে কি দিয়ে? তাফসির করতে হবে কি দিয়ে? ব্যাখ্যা করতে হবে কি দিয়ে? কারণ এই কোরআনের মধ্যে মানুষের জীবনে যা দরকার সব দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কথাই বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার সম্মানিত রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেই কিতাব দিয়ে আপনি তাবলীগ করেন। তাহলে ওয়াজ করতে হবে, তাফসির করতে হবে, ব্যাখ্যা করতে হবে কি দিয়ে? বলেন না কেন কি দিয়ে? আল্লাহ পাক বলতেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তবে হে রাসূল শোনেন, আপনি যখন কোরআন দিয়ে তাফসির করবেন তখন আপনার আর জামাই আদর করবে না, তখন বাতিলরা আপনাকে কারাগারে বন্দী করবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, পৃথিবীতে রাসূলের চেয়ে ভালো মানুষ এসেছে? আসবে? তার মতো মানুষ যখন বিনা স্বার্থে গোটা জাতিকে জান্নাতের পথ দেখানোর জন্য নিজে কষ্ট করে তায়েফে গিয়ে দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত? বলেন না কেন? তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে তায়েফের মানুষজন তো জামাই আদর করে খাওয়িয়েছে। তিনবার পাথরের আঘাত দিয়ে রক্তাক্ত করে তিনবার বেহুশ করে ফেলেছে। ঠিক কিনা বলে? যুগে যুগে যারাই আল্লাহর রাসূলের মতো কোরআন দিয়ে তাফসির করবে তাদের কারো 13 বছর জেলখানায় থাকতে হবে, কারো দেশ ছাড়তে হবে, কারো কোরআনের তাবলীগ, কোরআনের ওয়াজ করার কারণে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। ঠিক কিনা বলে? কিন্তু যারা কোরআন দিয়ে তাফসির করে না ওদের কোনো সমস্যা হয় না। কথা বলেন না কেন? দেখেন নাই কত হুজুর, তেলতেলা হুজুর ছিল, জামাই আদরে ছিল তাদের ছায়াতলে, তাদের কোনো জেল জরিমানা নাই, হামলা মামলা নাই, কারণ তাদের বয়ানের মধ্যে, তাদের ওয়াজের মধ্যে, তাদের তাফসিরের মধ্যে আল্লাহর কোরআন ছিল না। ঠিক কিনা বলে? যারাই কোরআন দিয়ে কোরআনের হক কথা বলবে তাদেরকেই জালেমের টার্গেটে পড়তে হবে। আমার রাসূলকে হত্যা করার জন্য তার জীবন দশায় সরাসরি ৮২ বার চেষ্টা করা হয়েছে। কতবার? সরাসরি ৮২ বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার রাসূলকে সেই কথাই বলতেছেন, আপনি যখন কোরআন থেকে তাবলীগ করবেন আপনাকে কিন্তু তখন ফুল সজ্জার মধ্যে রাখবে না, জামাই আদর করবে না, ভালোবাসবে না। আপনি যখন কোরআন থেকে তাফসির করবেন তখন কি করবে জানেন নাকি? আপনার বিরুদ্ধে কাফেররা আপনার বিরুদ্ধে চক্রান্ত শুরু করে দিবে, আপনার বিরুদ্ধে তখন তারা ষড়যন্ত্র করবে। এমন ষড়যন্ত্র আমার দেশে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ৮২ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা, হে নবী, ওয়াইযা তুতলা, আপনি যখন তেলাওয়াত করবেন, আলাইহিম আয়াতুনা, এই কোরআনের আয়াত, বাইনাত, এবং যখন ব্যাখ্যা করবেন। কোরআনের ব্যাখ্যা মানে এখন যেটা করতেছে এটা কোরআনের ব্যাখ্যা, এটা কোরআনের। কিন্তু কোরআন তেলাওয়াত শুনলে কেউ কিচ্ছু বলে না, ভাগ্য ভালো তারা কোরআনের অর্থ বোঝে না। বর্তমান যা শুরু হয়েছে, যদি অর্থ বুঝতো নামাজের মধ্যে বাধা দিত। কথা বলেন না কেন? আল্লাহর জমিনে গতকালকে আমাদের এক আলেম আবরার হক আসিফ বগুড়ার মাটিতে গিয়ে বলতেছে, মুসলমানের দেশে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে। এক পাতি এসে বাধা দিয়েছে। আচ্ছা বলেন তো, মুসলমানের দেশে, মন থেকে বলেন, ইমানদার মুসলমান, আমার দেশের সংবিধান যদি কোরআন হয় আমি মুসলমান হিসাবে কি রাগ করার কথা? সবাই কথা বলেন নাই? আমি মুসলমান, মরার পরে আল্লাহর কাছে যেতে হবে, সেই আল্লাহর দেওয়া কিতাব জীবন দশায় মানার দরকার আছে না নাই? এটা কি কোনো দলের কথা নাকি? এটা তো ইমানের দাবি যে জমিন যার, এ জমিনে আইন চলবে তার। ঠিক কিনা বলেন? সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ পাক বলতেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, এ জমিন যার, এ জমিনে আইন চলবে তার। ঠিক কিনা বলেন? সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ পাক বলতেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার একচ্ছত্র মালিক আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। সূরা বাকারার 165 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলতেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। আল্লাহু আকবার কোন। সূরা মুলকের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে গোটা পৃথিবীর রাজত্ব। আল্লাহু আকবার।
সূরা বাকারার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যত মুলকিয়াত আছে সকল মুলকিয়াতের মালিক হচ্ছে আমি আল্লাহ। আরো দলিল লাগবে? কোরআনের পরে আর কোন দলিল ভাই আছে? বলেন না কেন? ওই আমার দাদা হুজুর কি বলছে আর বাবা হুজুর কি বলছে ওটার নাম ইসলাম না। আমার আল্লাহ কি বলেছে, আমার রাসূল কি করেছে তার নাম ইসলাম। ঠিক কি না বলেন? আল্লাহ পাক সূরা নিসার 174 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানব জাতি শোনো, কদ জাআকুম, তোমাদের জন্য এসেছে, রব্বুকুম, তোমাদের রবের পক্ষ থেকে একটা বুরহান। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। বুরহান মানে কি জানেন? অকাট্য দলিল। বুরহান মানে কি? অকাট্য দলিল। অকাট্য দলিল কি? যে দলিলের পরে, যে কথার পরে আর কোনো কথা চলে? আল্লাহর কথার পরে দুনিয়ার কোনো নেতার কথা চলবে? মনে হয় কোনো হুজুরের কথা, কোনো বক্তার কথা? আল্লাহর কথাই চূড়ান্ত। আল্লাহর কথার পরে আর কারো কথা চলতে পারে? এবার আল্লাহর কথা একটা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 50 নম্বর আয়াতের মধ্যে বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি মানুষের বানানো, জাহেল মূর্খদের বানানো আইন তালাশ করো নাকি? আপনারা সবাই বলেন মূর্খদের মানুষের আইন কি আপনারা মানতে চান নাকি? আল্লাহ পাক বলতেছেন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ওমান আহসান ইসমে তাফজিলের সিগা ব্যবহার করে আল্লাহ পাক বলতেছেন তোমাদের জন্য কোরআনের মধ্যে আমি আল্লাহ উত্তম আইন দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা ইমরানের 83 নম্বর আয়াতের মধ্যে বলেন আফা গায়রাতিনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রাতিনিল্লাহি ইয়াবগুন, আমি আল্লাহর দিন, আমি আল্লাহর আইন, আমি আল্লাহর জীবন ব্যবস্থা, আমি আল্লাহর দল বাদ দিয়ে কি তোমরা অন্য দিন তালাশ করবে নাকি? অথচ ওলাহু আসলামা, অথচ মেনে নিয়েছে আসলামা মাংফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যা আছে তাওআন ওয়া কারহা, ইচ্ছায় অনিচ্ছায় সব কিছু হুকুম মানে কার? আসমান জমিনের মধ্যে যা আছে হুকুম মানে কার? তাহলে আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, সেই আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন মানার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন কন। আসুন এবার মূল আলোচনার দিকে যাই। কোরআনের ভাষায় মানুষ হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? নবীর প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত কম আছে নাকি বেশি আছে? আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে রাসূলের প্রতি দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি বলো কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কুরআন। হেরার গুহায় তোমারই ধ্যান,
আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমার উপরে, আসলো কোরআনের ছায়া তলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষেরই তরে, হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। সুফিয়া খাতুন বাইতুন নূর জামে মসজিদের উন্নতি কল্পে সপ্তম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, উক্ত মাহফিলের সভাপতিত্ব করছেন ডক্টর মোহাম্মদ আব্দুল জলিল, চেয়ারম্যান হানুফা মেমোরিয়াল চক্ষু হাসপাতাল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দাকে মানবতার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এমন মানুষগুলো কি ইসলামের জন্য দরকার আছে না নাই? আল্লাহ পাক চাইলে তাদেরকে হযরত ওমরের মতো কবুল করতে পারে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক যেন দিন ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে। আর একটা বার বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আজকের পোস্টার খুবই সুন্দর, আর কারো নাম নাই। নামের জ্বালায় তো 10 মিনিট লাগে নাম পড়তে। গতকালকে নওগাঁয় ছিলাম, সেখানে দেখলাম যে একজনের নাম দেওয়ার কারণে পোস্টার পর্যন্ত চেঞ্জ করা লাগছে। কতটা হিংসা রাজনৈতিক ময়দানে থাকলে এমন হতে পারে। আলহামদুলিল্লাহ। আজকের আরেকটা বিষয় ভালো লেগেছে, পোস্টারে লেখা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। এটাই হওয়া দরকার, কারণ এই শতাব্দী হচ্ছে ইসলাম বিজয়ের শতাব্দী, এই শতাব্দী হচ্ছে কোরআনের শতাব্দী। আর এই শতাব্দীতে ওই কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ, ঠিক কিনা বলেন? ঠিক। তাফসিরুল কোরআন মাহফিল এটা হওয়া দরকার, যেটা আমার বালুচরে হয়। আমি তো মনে করি এটা একটা গোটা দেশের মধ্যে আমার বালুচরের মাহফিল এটা ঐতিহাসিক মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন। বক্তাগুলো আলহামদুলিল্লাহ, এবং সাজানো গোছানো মাহফিল। আমার পূর্বে কথা বলেছেন ভাই মোহাম্মদ হাফিজ মৌলানা মোহাম্মদ মুফতি সালেম বিন হোসেন সাহেব। তার পূর্বে কথা বলেছেন আমাদের সকলের চোদ্দীয় মুরব্বী, আমাদের উস্তাদ সমতুল্য হযরত মৌলানা আবুল বাশার সাহেব, আপনাদের মসজিদের ইমাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আলেমদের হায়াতে তৈবা সিয়াতে কুল্লিয়ে দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার সামনে বসা দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে চোবনদাতা মা ও বোনেরা, ছোট ছোট সোনার মানিকেরা, মঞ্চে উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ, আসুন সকলেই সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মেহেরবান করে শীতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে কোরআন শোনার জন্য এই কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছে। সে আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু মন প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। এখানে আসার শক্তি দিয়েছে কে? সে আল্লাহর গুণগান, সে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? এক জায়গায় নাকি সব জায়গায়? আর একটা বার খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করি, যিনি ছিলেন সাইয়্যিদুল খলাক কুতুবুল বাশার, সাইয়্যিদুল কওনাইল ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যিনি ছিলেন সাইয়্যিদুনা ও কুদওয়াতুনা ও রাসূলুনা ও নাবিয়ুনা ও মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত তাওহীদি জনতা, যেহেতু এটা তাফসিরুল কোরআন মাহফিল, এই কোরআন শোনার জন্য
আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিয়েছে কে? কথা বলবেন। আমি বয়সে তরুণ, আলোচনা হবে দারুণ, আপনারা কথা বলবেন ঠিকঠাক। আমার পক্ষ থেকে আল্লাহ পাক যেন কোরআনুল কারীম থেকে কোরআন টু কোরআন তাফসির করার তৌফিক দান করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 105 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মাইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মাইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি শুধুমাত্র তাদেরকেই আমি আল্লাহর প্রিয় বান্দা করে নেই। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের 220 নম্বর হাদিসের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, পাই বুখারী মুসলিমের মধ্যে 325 এবং বিভিন্ন কিতাবের মধ্যে 5374টি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, রাসূল বলেছে, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে তাকে কবুল করেন না। আল্লাহ নিজে যাদেরকে পছন্দ করে, ভালোবাসে, শুধুমাত্র তাদেরকেই ইসলাম আর কোরআনের জন্য কবুল করে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই আয়াত আর হাদিসের দিকে তাকালে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসেছে বিধায় আজকে এই জান্নাতের বাগানে এই কোরআন শুনতে পারতেছি, ঠিক কি না বলেন? তাহলে কোরআন আমরা শুধু শুনলেই হবে না, এই কোরআন মানার দরকার আছে না নাই? সবাই বলেন, এই কোরআন মানার দরকার আছে না নাই? আল্লাহ পাক সূরা ফাতিরের 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক যাকে তাকে এই কোরআনের জ্ঞান দান করি না। সুম্মা আওরাসনাল কিতাব, আমার অসংখ্য বান্দা বান্দীদের মধ্য থেকে যাদেরকে আমি আল্লাহ পছন্দ করি শুধুমাত্র তাদেরকেই কোরআনের জন্য, তাদেরকেই আমি আল্লাহ কোরআনের জ্ঞান দান করি। কোন সুবহানাল্লাহ। তার মানে কোরআন শোনা, কোরআনের আলেম হওয়া, কোরআনের দল করা, কোরআন দিয়ে আন্দোলন করা, এটা কিন্তু দুনিয়ার সাধারণ কোনো কাজ নয়। এই কাজ করতে গেলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কবুল করতে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান থাকবো সেইখানে কোরআন আছে যেইখানে, মুসলমান শুনবো কোরআন, মুসলমান বুঝবো কোরআন, মুসলমান আমল করব কোরআন, মুসলমান এই সমাজে বাস্তবায়ন করব কোরআন, ঠিক কিনা বলেন? এটা তাফসিরুল কোরআন মাহফিল। বক্তারা, আলোচকরা এই পবিত্র মঞ্চগুলোতে এসে 5 প্রকার আলোচনা করে। কথা বলেন, কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বরে বক্তারা এসে যেটা করে তার নাম ওয়াজ। তার নাম কি? ওয়াজ। ওয়াজ কিন্তু দুনিয়ার কোনো মানুষ করে না, ওয়াজ করে সরাসরি আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়া'মুরু, তোমাদেরকে আদেশ করতেছি, বিল আদ, ন্যায় বিচারের। আর ন্যায় বিচার যদি করতে হয় লাগবে কি? বলেন, ন্যায় বিচারের মাপকাঠি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি, ইয়া'মুরু বিল আদল, ন্যায় করো, ওয়াল ইহসা, এবং মানুষের মধ্যে ভালো ব্যবহার করো, ফাহশা ওয়াল মুনকার, এবং অশ্লীল খারাপ ফাহিশা কাজ করো না। ইয়াইযুকুম, আমি আল্লাহ ওয়াজ করি। সুবহানাল্লাহ। কোন সূরা বাকারা 231 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলতেছেন, ইয়াইযুকুম বিহি, ওয়াজ আমি আল্লাহ করি। সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ করে কে? আল্লাহ। 2 নম্বরে যেটা হয় তার নাম তাফসীর। বলেন কি? তাফসীর। ভেঙে ভেঙে বললে কি রাগ করবেন আপনারা? আলোচনাগুলো বুঝতে হবে, ঠিক কি না? ওই 2 ঘন্টা পরে যদি কিছুই না বুঝি, আলোচনা করে কোনো লাভ নাই। লেখা হয়েছে মসজিদের উন্নতি কল্পে। এই মসজিদের উন্নতি এমনিতেই হবে। এই উন্নতির পাশাপাশি আলেমদের কাছ থেকে কোরআন সুন্নাহর কথা শুনে আমাদের ঈমান এবং আমলের উন্নতি করতে হবে, ঠিক কিনা বলেন? 2 নম্বরে যেটা হয়,
তার নাম তাফসীর। তাফসীর করে কে? তাফসীর করে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ৪৪ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আনজালনা ইলাইকায যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, হে নবী আপনার কাছে ওয়া আনজালনা যে কিতাবটা নাজিল করেছি, লিতুবাইয়িনা লিন-নাস এটা আপনি মানুষদেরকে ব্যাখ্যা করে শোনান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৩৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, হে নবী এই কিতাবের মধ্যে দুনিয়ার মানুষের সবকিছুর মাসাল দিয়েছি। একটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধনীতি, সন্ধি নীতি, পররাষ্ট্র নীতি, রাজনীতি মানুষের জীবনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা মানুষের জীবনে যা দরকার এই মানুষগুলো যখন আপনার কাছে আসবে, ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল আপনি তখন কোরআন থেকে মাসাল দিবেন, সমাধান দিবেন, বিল হক সত্য সহকারে, ও আহসানা তাফসীরা উত্তম ব্যাখ্যা করে করে তাফসীরি করে করে মানুষদেরকে বুঝিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে তাফসীর করে কে? রাসূল। তাফসীর করে কে? ৩ নম্বরে যেটা হয় তার নাম তাবদীল। সবাই বলেন তো কি তাবদীল? তাবদীল মানে কি? বদল করা। বক্তা সাহেব আসছে, আয়াত একটা তেলাওয়াত করতে বলতেছে, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। এই নবী কোন নবী? এই নবী হচ্ছে ফাতেমার বাবা। এই ফাতেমা কোন ফাতেমা? ইমাম হাসান হুসাইনের মা। এই হুসাইন কোন হুসাইন? যে হুসাইন কারবালার ময়দানে জীবন দিয়েছে। এবার ২-৩ ঘন্টা কানে হাত দিয়ে কারবালার ওয়াজ করতেছে, অথচ আয়াত তেলাওয়াত করেছে সূরা ইখলাস। কথা বলেন, বদল করে ফেলে। এই প্রকার আলেম আছে না নাই? আগামীতে কমে যাবে ইনশাল্লাহ। তফিল ছাড়া, এলেম ছাড়ার মঞ্চে বসতে দেওয়া হবে না। মঞ্চে বসে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে মুসলিম উম্মার মধ্যে বিভেদ ছড়ানোর আর কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? এখন আলেম সমাজ দেখেন নাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। এতদিন আপনারা বলেছিলেন হুজুররা এক হতে পারেন না, হুজুররা কিন্তু আপনাদের কথা রেখে এবার এক হয়েছে। এবার আপনারাও কথা রেখে আগামীর বাংলাদেশ চালাবে আলেম ওলামা, ঠিক কিনা বলেন? আমরা আর বিভেদ দেখতে চাই না, আমরা আগামীর দেশ দেখতে চাই, কোরআনের বাংলাদেশ। কথা বলেন না কেন? আচ্ছা, আগামীর দেশ হবে কোরআনের দেশ, এইটা কি রাজনৈতিক বক্তব্য? বলেন না কেন? এই দেশে ৯৬% মুসলমানের দেশ, কমিয়ে বলি ৯২, ৯০-৯২% মুসলমানের দেশের সংবিধান হবে কি? এই কথা বলার পরে যদি কোনো মুসলমান মনে করে যে না এটা রাজনীতি, ও বেটা তো ইমানই নাই, ঠিক কিনা বলেন? আমি মুসলমান, আমাকে সৃষ্টি করেছে আল্লাহ, মৃত্যুর পরে আল্লাহর কাছে যেতে হবে, তাহলে সেই জীবন দশায় ৫০, ৬০, ৭০ বছরে সে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? এটা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, হেফাজত বুঝি না, চরমুনাই বুঝি না, ৮ রশি ১৪ রশি বুঝি না, মুসলমান যে কোরআন মানবে সে। এ ব্যাপারে আমাদের কোনো মত পার্থক্য। তাহলে কোরআনের নামে অপব্যাখ্যা হয়, তার নাম তাবদীল। ৪ নম্বরে যেটা হয় তার নাম হচ্ছে আওয়াজ। কি হয় বলেন তো? আওয়াজ। আওয়াজ কি? কানে হাত দিয়ে ৩-৪ ঘন্টা ইমানদার সাপ, বেঈমান সাপ, হরিণের কাহিনী, এক ফাতেমার কাহিনী বলতে বলতে, ইউসুফ জোলেখার কাহিনী বলতে বলতে বাড়িতে যায়, রাস্তায় হাঁটে আর বলে যে জোলেখা ছেলে নামে। এরকম ২-৩ ঘন্টার কিচ্ছা কাহিনী আছে না নাই? ৫ নম্বরে যেটা হয় তার নাম হচ্ছে ওয়াশ। তার নাম কি? ওয়াশ। বক্তা সাহেব এসে এ দল কাফের, ও দল মুনাফিক, ও দলের আকীদা খারাপ, ও দল জাহান্নামী, আর ও নিজে আল্লাহর ওলি। আছে না নাই? তাহলে আলোচনা হয় কয় প্রকার? আজকে এখানে ওই ওয়াজও হবে, আওয়াজও হবে না, তাবদীলও হবে না, ওয়াশও হবে না। ১ নম্বর হবে আল্লাহর কোরআন থেকে ওয়াজ,
দ্বিতীয় নম্বরে সেটা হবে রাসূলের তরিকায় তাফসীর। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই পবিত্র মঞ্চে কোন দলের দালালি, কোন দলের গোলামি হবে না। কথা বলেন না কেন? বক্তারা, আপনারা যদি সালাম দেওয়ার জন্য আসতে পারেন তো বক্তারাও তো অ্যাঙ্গেলে কিছু বলবে, ঠিক কিনা বলেন? কোরআনের পবিত্র মঞ্চগুলো থাকবে পবিত্র, বক্তা কোনো দলের দালালি গোলামি করবে না। বক্তার সামনে থাকবে আল্লাহর কোরআন, বক্তা সাহেব কোরআন খুলে আল্লাহর বান্দারদেরকে ওয়াজ আর তাফসীর করে শোনাবে, ঠিক কিনা বলেন? এই পবিত্র মঞ্চগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এক প্রকার বক্তারা তারা একদলীয় করে ফেলতেছে, আর এক প্রকার নেতারা মঞ্চে এসে ভোট চেয়েছে তারা এই পবিত্র মঞ্চগুলো বক্তার তথাকথিত নেতারা উভয় পক্ষ নষ্ট করতেছে, ঠিক কিনা বলেন? আজকে মাহফিলের কোনো খুলুসিয়াত নাই, আজকে শ্রোতা না হওয়ার কারণ এই একতরফা হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য এইসব পবিত্র মঞ্চগুলো নষ্ট করার কোনো সুযোগ নাই। সরাসরি কথা হবে কি থেকে? কথা বলেন না কেন? কি থেকে? আপনারা কি রাগ করতেছেন নাকি? আল্লাহর কোরআন থেকে। এই কোরআন কেমন কোরআন? আমরা তো কোরআনটাকে ওই যে মসজিদের মধ্যে রেখে দিয়েছি, মনে করি যে কোরআন অন্য 10টা বইয়ের মতো বই, সাধারণ কিতাব। কোরআন কি অন্য 10টা বইয়ের মতো? অন্য 10টা কিতাবের মতো? কোরআনের অনন্য বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য, কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। আল্লাহু আকবার। এমন একটি কিতাব, এমন একটি কোরআন যা পৃথিবীতে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা মুহূর্তে তেলাওয়াত করা হয়। আল্লাহু আকবার। আর কোনো কিতাব কি আছে এমন? বলেন, আর কোনো কিতাব আছে? আহ্নিক গতি, বার্ষিক গতির ফলে পৃথিবীতে সময়ের ব্যবধান আছে। যেখানেই মুসলমান আছে সেখানেই আজান হচ্ছে, আর মুসলমানেরা আজান দেওয়ার পরে কি করে? আর নামাজে দাঁড়িয়ে কোন কিতাব তেলাওয়াত করে? তার মানে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিট পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন, এই কোরআন শুনলে কখনো খারাপ লাগে? খারাপ? এক এক বক্তা এক এক রকম সুর দিয়ে যখন কোরআনের কথা বলে, এক এক ইমাম এক এক রকম সুর দিয়ে যখন নামাজের মধ্যে তেলাওয়াত করে, মুসলমানদের প্রশান্তি লাগে, ঠিক কিনা? তবে মুনাফিকের ব্যাপারে ভিন্ন মাসালা আছে। মুসলমান কোরআন শুনলে শান্তি পায়, আর মুনাফিক কোরআন শুনলে কষ্ট পায়, ঠিক কিনা বলেন? কোরআনের অনন্য 2 নাম্বার বৈশিষ্ট্য, কোরআন শুনলে ইমানদার মুসলমানের কখনো অতৃপ্তি আর খারাপ লাগে। 3 নাম্বার, এই কোরআন এমন একটি কোরআন, দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজ দ্য হলি বুক কোরআন কাউন্টলেস। আল্লাহু আকবার। এমন একটি কিতাব যা পৃথিবীতে যার মুখস্থকারী, হেফজকারী, সংরক্ষণকারীর সংখ্যা কাউন্টলেস, অসংখ্য, অগণিত। আল্লাহু আকবার। কোরআনের হাফেজ আছে না নাই? বলেন না কেন? অন্য কোন বইয়ের কি কোনো হাফেজ আছে? 10 পৃষ্ঠা মুখস্থ হুবহুব বলতে পারবে এমন কোন বই পৃথিবীতে আছে? ওই বইয়ের পিছনে ঘন্টার পর ঘন্টা বিশেষ পরীক্ষা হবে, এক বইয়ের পাতা কতবার পড়ছে, কিন্তু হুবহুব কি মুখস্থ কেউ বলতে পারবে? কিন্তু আমার হাফেজ সন্তানেরা 6 বছর, 8 বছর, 10 বছরের বাচ্চারা তারাবির নামাজে প্রথমে সূরা ফাতিহা দিয়ে শুরু করে, 27 রোজায় সূরা নাস না দেখে তারাবি শেষ করে, ঠিক কিনা বলেন? তাহলে কোরআন দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজ দ্য হলি বুক কোরআন কাউন্টলেস, এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন পৃথিবীতে যার মুখস্থকারীর সংখ্যা অসংখ্য, অগণিত। সুবহানাল্লাহ। এরকম যদি কোরআন থেকে শুধু বৈশিষ্ট্য বলি, শত শত বৈশিষ্ট্য বলা যাবে। এবার আসুন মূল তাফসিরে প্রবেশ করি। এমন একটি কিতাব, এমন একটি কোরআন আমরা শুনতে বসেছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ঘণ্টাখানিক সময় যেহেতু কালেকশনের দিকে লক্ষ্য রাখতে হবে, হয়তো অত সময় আমি পাবো না। এমন একটি কিতাব, এমন একটি কোরআন শুনতে বসেছি, সবাই কথা বলবেন, এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? মিথ্যা আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে তাম পৃথিবীর মানুষদেরকে সর্বপ্রথম কোরআন খোলার সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহাত। পরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন জালিকাল কিতাব, এমন একটি কিতাব।
এমন একটি কিতাব লা রাইবা ফি, আল্লাহ পাক বলতেছেন জালিকা ইসমে ইশারা, মুফতাদা, মারেফা, আল কিতাব এইটাও মারেফা। আলিফ লাম 4 প্রকার, 4টা কায়দায় পড়ানো হয়। এখানে কিতাবের আগে আল্লাহ পাক আলিফ লাম দিয়ে আলিফ লাম ইস্তেকরকি করে নির্দিষ্ট করে দিয়ে বলেন কোরআন ইজ এ বুক, এটা এমন একটি কিতাব, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এ গাইডেন্স ফর দ্য রিলিজিয়াস। এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো মিথ্যা নাই। এই কোরআনের মধ্যে ভুল যে আছে, মিথ্যা যে আছে, তার সন্দেহেরও কোনো অবকাশ আল্লাহ রাখেন নাই। সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআন মুসলমানের ঘরে আছে না নাই? একটা নির্ভুল, নিষ্কলুষ, নির্ভেজাল, সন্দেহমুক্ত, ভুল নাই, মিথ্যা নাই, এমন একটি কিতাব মুসলমানের ঘরের থাকার পরেও আজকে মুসলমানের ঘরে আর মুসলমানের সমাজে শান্তি নাই। কথা বলেন না কেন? পৃথিবীর দিকে তাকান, ফিলিস্তিনে মায়ের খাচ্ছে কারা? বলেন না কেন? মায়ানমারে মায়ের দিয়ে যে রোহিঙ্গাদেরকে পাঠিয়ে দিয়েছে, এরাও কিন্তু মুসলমান, ঠিক কিনা বলেন? ভারতের কাশ্মীরে মার খাচ্ছে মুসলমান। সর্বোপরি বাংলাদেশে মুনাফিকদের কাছে মুসলমান ইমানদারেরা মার খাচ্ছে। কথা বলেন না কেন? এটা আইনের কিতাব। কিসের কিতাব? বলেন না কেন? কোরআনের মধ্যে আইন আছে না নাই? কোরআনের মধ্যে সব আইন কার? আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? তাহলে সেই আল্লাহ কি জানে না যে আমার বান্দা কিভাবে জীবন পরিচালনা করতে হবে? জীবন পরিচালনা করার জন্যই তো দিয়েছে আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? মানুষের আইনের মধ্যে ভুল আছে না নাই? কথা বলেন, ভুল আছে না নাই? বাংলাদেশের যে সংবিধান, অনেকে রাজনৈতিক গন্ধ খুঁজেন না, আগেতেই আগে কথা বোঝেন আর শোনেন। অনেকে তো মন মানসিকতা ওই রকম, রাষ্ট্রের কথা বললেই মনে করে যে হুজুর মনে হয় অমক দলের, আর মনে হয় অমক দলের বিরুদ্ধে বলতেছে। বাংলাদেশের সংবিধান তৈরি করেছে ডক্টর কামাল হোসেন 16ই ডিসেম্বর 1972-এ। এই সংবিধান এই 25 বছরের আগ পর্যন্ত পরিবর্তন করা হয়েছে 17 বার। কতবার? কিন্তু আল্লাহর কোরআন নাজিল হয়েছে 1500 বছর হয়ে গেল, এই কোরআনের কি কোনো কিছু পরিবর্তন হয়েছে? 1.5 বছরের মধ্যে কেউ কি কোনো ভুল ধরতে পারছে? কিয়ামতের আগে কেউ কি কোনো ভুল ধরতে পারবে? তাহলে যে কিতাবের মধ্যে ভুল নাই, নির্ভুল, নির্ভেজাল, নিষ্কলুষ, সন্দেহমুক্ত, ত্রুটিমুক্ত, সেই কিতাব, সেই আল্লাহর আইন মুসলমানদের মানার দরকার আছে না নাই? বলেন না কেন আছে না নাই? তাহলে এটা এমন একটি কিতাব। 1 নাম্বার পয়েন্ট, এই কিতাবের মধ্যে কোনো ভুল, কোনো মিথ্যা। 2 নাম্বার কথা, এই কোরআনের মতো কোরআন কি রচনা করা, এই কোরআনের মতো কোরআন কি লিপিবদ্ধ করা কোনো মানুষের পক্ষে সম্ভব? বলেন, মানুষের পক্ষে সম্ভব? আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিয়েছে, অসংখ্য আয়াত বলেছে। 2টি আয়াত দিয়ে মূল আলোচনার মধ্যে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দা মুহাম্মদের প্রতি যে কিতাব, যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের মতো কোরআন রচনা করতে হবে না। এই কোরআনের ছোট্ট 10টা সূরার মতো সূরাও রচনা করতে হবে না। একটা সূরার মতো সূরা রচনা করতে হবে না। ফাতু বিসূরাতিম মিন মিসলি, একটা সূরার একটা আয়াতের সামান্য কিছু অংশ তোমরা রচনা করে নিয়ে আসো। বলেন তো 1500 বছর হয়ে গেল, কোরআনের একটা অক্ষরের মতো অক্ষর কি কেউ রচনা করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতের মধ্যে চূড়ান্ত চ্যালেঞ্জ করে দিয়ে বলেন, কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লা ইনিজতামাতিল ইনসু ওয়াল জিন্নু, যদি পৃথিবীর সমস্ত মানুষ, যদি পৃথিবীর সমস্ত জিন উভয় জাতি একত্রিত হয়, আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন, আর যদি কোরআনের মতো সামান্য কোরআন রচনা করার চেষ্টা করে, লা ইয়াতিহিল বাতিলু লা ইয়াতিহিল মিসলু, কোরআনের মতো সামান্য কোরআন তারা রচনা করতে পারবে না। ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা, যদিও জিন ইনসান একত্রিত হয়ে সহযোগিতা করে, তারপরেও কোরআনের মতো কোরআন রচনা করা পৃথিবীর জিন ইনসানের পক্ষে সম্ভব নয়। ঠিক কিনা বলেন? তাহলে দুইটা পয়েন্ট, এক নাম্বার ভুল নাই মিথ্যা নাই, দুই নাম্বার কথা কোরআনের মতো কোরআন রচনা করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব। এখন জানতে হবে এই কোরআন কেন এসেছে। ঠিক কিনা বলেন? এই কোরআন কেন এসেছে জানার দরকার আছে না নাই? কথা বলেন, এই কোরআন পৃথিবীতে কেন এসেছে জানার দরকার আছে না নাই? এর আগে আরেকটা কথা বলেন, এই কোরআনের মধ্যে কি নবী রাসূলদের কোনো কথা আছে? নবী রাসূলদের কোনো কথা নাই, কোরআনের মধ্যে সব কথা কার কথা? নবী রাসূলের, আপনারা যে অর্থে বলছেন যে নবী রাসূলের কাহিনী আছে, কিন্তু এই কোরআনের সব কথা নাজিল করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার আপনার রাসূলকে লক্ষ্য করে সূরা নজমের 1 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মস্তিষ্ক প্রসূত, তার চিন্তাধারা কোনো কথাই বলেন না। আমি আল্লাহ যতক্ষণ না জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে ওহী নাজিল না করি, ততক্ষণ পর্যন্ত আমার নবী তার জীবন দশায় কোনো কথাই বলেন না। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, 1 থেকে 40, যে 40 বছরের মধ্যে কোরআন নাজিল হয় নাই, এই 1 থেকে 40 আমার আপনার রাসূলকে জানা প্রতিটা ঈমানদার মুসলমানের জন্য ফরজ। বুঝতে পারছেন? আর 40 থেকে 63 বছর মুসলমানকে রাসূলের আদর্শ অনুসরণ করা, মেনে চলা ফরজ। সুবহানাল্লাহ। এখন হুজুর, কিছু কিছু হুজুর বের হচ্ছে বলতেছে 1 থেকে 40 মানার দরকার নাই। মানার দরকার নাই, কিন্তু 1 থেকে 40 নবীজিকে জানা ফরজ। ঠিক কিনা বলেন? আর 40 থেকে 63 এই 23 বছর নবীজিকে মানা ফরজ। আল্লাহু আকবার কোন। তাহলে নবীজি কোনো কথাই বলেন না ততক্ষণ যতক্ষণ না জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ রাসূলের কাছে ওহী নাজিল না করে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, আমার নবী যদি কোরআনের কোনো কথা গোপন করত, অথবা কোরআনের কোনো কথা বলতে গিয়ে ভয় পেত, অথবা নিজের কোনো কথা কোরআনের কথা বলে চালিয়ে দিত, সূরা হাক্কর 44-45 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী যদি কোরআনের কোনো কথা গোপন করত, অথবা কোরআনের কথা নিজের কথা বলে চালিয়ে দিত, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, এমন যদি করত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ নবীজির কণ্ঠ চেপে ধরতাম। সুবহানাল্লাহ কোন। কেন সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলতেছেন লা আখাযনা, লামে তাগিদ দিয়ে বলতেছেন আখাযা, আমি চেপে ধরতাম তার কণ্ঠনালী, অথবা এমিন আমার কুদরতি ডান হাত দিয়ে, আমার শক্তি দিয়ে কণ্ঠনালী চেপে ধরে নবীজির কণ্ঠনালী কেটে ফেলতাম, যদি নবীজি তার নিজের কথা কোরআনের কথা বলে চালিয়ে দিত। আল্লাহু আকবার। এই কথার গুরুত্ব হয়তো বুঝতে পারেন নাই, কিন্তু আল্লাহ পাক কোরআনের গুরুত্ব বোঝাতে গিয়ে বললেন, এই কোরআনের মধ্যে একমাত্র আমি আল্লাহর কথা ছাড়া আর কারো কথা। এখন নবীজিকে বলতেছে, তাহলে এখন আপনার কাজ কি? আপনার কাজ এই কোরআনের কথাগুলো জাতির সামনে নির্ভয়ে নির্দ্বিধায় উপস্থাপন করা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 67 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক
ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল, সরাসরি রাসূলকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার সম্মানিত রাসূল, বাল্লিগ, তাবলীগ করেন। সুবহানাল্লাহ কোন। তাবলীগ করেন আদেশ কার? তাহলে তাবলীগ করো, প্রচার করো, ওয়াজ করো, বয়ান করো, কি দিয়া? কথা বলেন না কেন? আল্লাহ পাক বলতেছে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, তাবলীগ করেন। ফিল আমর দিয়েছে আল্লাহ পাক, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আল্লাহ পাক বলতেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। বাল্লিগ মা, আরবি গ্রামারে 16টা কায়দায় মা পড়ানো হয়। এখানে এসেছে দুইটা কথা বলি, একটা হচ্ছে মায়ে কুল্লিয়া আর মায়াই হচ্ছে খুসুসিয়া। কোরআনে অধিকাংশে এই দুইটা শব্দ বেশি ব্যবহার হয়েছে। এখানে আল্লাহ পাক মায়ে কুল্লিয়া মানে হচ্ছে কোরআনের মধ্যে যে কথাগুলো আল্লাহ দিয়েছে এই কথা, সব কথা প্রচার করো। এখানে আল্লাহ পাক মায়ে খুসুসিয়া ব্যবহার করে বলতেছেন পরবর্তীতে যে কথা বলবো ওই কথাগুলো হে নবী আপনি পালন করবেন। সুবহানাল্লাহ কোন। যে নবীজিকে পরবর্তী কথা পালন করার কথা বলতেছে সেই নবীর উম্মতদের সেই কথা পালন করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ পাক পরের শব্দে বলতেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল, হে নবী আপনি তাবলীগ করবেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেইটার তাবলীগ করেন। রবের পক্ষ থেকে নাজিল হয়েছে কি? বলেন না কেন? বলো আফসোস আর বড় পরিতাপের বিষয়, মুসলিম জাতির জন্য বড় আফসোস আর বড় পরিতাপের বিষয়, সেই কোরআন মসজিদের তাকে রেখে দিয়ে দাদা হুজুর বাবা হুজুরের লেখা কিতাবের তালিম হয়। কথা বলেন না কেন? তাহলে তাবলীগ করতে হবে কি দিয়ে? ওয়াজ করতে হবে কি দিয়ে? তাফসির করতে হবে কি দিয়ে? ব্যাখ্যা করতে হবে কি দিয়ে? কারণ এই কোরআনের মধ্যে মানুষের জীবনে যা দরকার সব দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কথাই বলতেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার সম্মানিত রাসূল, বাল্লিগ আপনি তাবলীগ করেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেই কিতাব দিয়ে আপনি তাবলীগ করেন। তাহলে ওয়াজ করতে হবে, তাফসির করতে হবে, ব্যাখ্যা করতে হবে কি দিয়ে? বলেন না কেন কি দিয়ে? আল্লাহ পাক বলতেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তবে হে রাসূল শোনেন, আপনি যখন কোরআন দিয়ে তাফসির করবেন তখন আপনার আর জামাই আদর করবে না, তখন বাতিলেরা আপনাকে কারাগারে বন্দী করবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, পৃথিবীতে রাসূলের চেয়ে ভালো মানুষ এসেছে? আসবে? তার মতো মানুষ যখন বিনা স্বার্থে গোটা জাতিকে জান্নাতের পথ দেখানোর জন্য নিজে কষ্ট করে তায়েফে গিয়ে দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত? বলেন না কেন? তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে তায়েফের মানুষজন তো জামাই আদর করে খাওয়িয়েছে। তিনবার পাথরের আঘাত দিয়ে রক্তাক্ত করে তিনবার বেহুশ করে ফেলেছে। ঠিক কিনা বলেন? যুগে যুগে যারাই আল্লাহর রাসূলের মতো কোরআন দিয়ে তাফসির করবে তাদের কারো 13 বছর জেলখানায় থাকতে হবে, কারো দেশ ছাড়তে হবে, কারো কোরআনের তাবলীগ কোরআনের ওয়াজ করার কারণে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু যারা কোরআন দিয়ে তাফসির করে না ওদের কোনো সমস্যা হয় না। কথা বলেন না কেন? দেখেন নাই কত হুজুর তেলতেলা হুজুর ছিল, জামাই আদরে ছিল তাদের ছায়াতলে, তাদের কোনো জেল জরিমানা নাই, হামলা মামলা নাই, কারণ তাদের বয়ানের মধ্যে, তাদের ওয়াজের মধ্যে, তাদের তাফসিরের মধ্যে আল্লাহর কোরআন ছিল না। ঠিক কিনা বলে? যারাই কোরআন দিয়ে কোরআনের হক কথা বলবে তাদেরকেই জালেমের টার্গেটে পড়তে হবে। আমার রাসূলকে হত্যা করার জন্য তার জীবন দশায় সরাসরি ৮২ বার চেষ্টা করা হয়েছে। কতবার? সরাসরি ৮২ বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার রাসূলকে সেই কথাই বলতেছেন, আপনি যখন কোরআন থেকে তাবলীগ করবেন আপনাকে কিন্তু তখন ফুল সজ্জার মধ্যে রাখবে না, জামাই আদর করবে না, ভালোবাসবে না। আপনি যখন কোরআন থেকে তাফসির করবেন তখন কি করবে জানেন নাকি? আপনার বিরুদ্ধে কাফেররা আপনার বিরুদ্ধে চক্রান্ত শুরু করে দিবে, আপনার বিরুদ্ধে তখন তারা ষড়যন্ত্র করবে। এমন ষড়যন্ত্র আমার দেশে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন
সূরা হজের 82 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা, হে নবী, ওয়া ইযা তুতলা, আপনি যখন তেলাওয়াত করবেন, আলাইহিম আয়াতুনা, এই কোরআনের আয়াত, বাইয়িনাত, এবং যখন ব্যাখ্যা করবেন। কোরআনের ব্যাখ্যা মানে এখন যেটা করতেছি এটা কোরআনের ব্যাখ্যা, এটা কোরআনের। কিন্তু কোরআন তেলাওয়াত শুনলে কেউ কিচ্ছু বলে না। ভাগ্য ভালো তারা কোরআনের অর্থ বোঝে না। বর্তমান যা শুরু হয়েছে, যদি অর্থ বুঝতো নামাজের মধ্যে বাধা দিত। কথা বলেন না কেন? আল্লাহর জমিনে গতকালকে আমাদের এক আলেম আবরারুল হক আসিফ বগুড়ার মাটিতে গিয়ে বলতেছে, মুসলমানের দেশে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে। এক পাতি এসে বাধা দিয়েছে। আচ্ছা বলেন তো, মুসলমানের দেশে, মন থেকে বলেন, ইমানদার মুসলমান, আমার দেশের সংবিধান যদি কোরআন হয়, আমি মুসলমান হিসাবে কি রাগ করার কথা? সবাই কথা বলেন নাই? আমি মুসলমান, মরার পরে আল্লাহর কাছে যেতে হবে, সেই আল্লাহর দেওয়া কিতাব জীবন দশায় মানার দরকার আছে না নাই? এটা কি কোনো দলের কথা নাকি? এটা তো ইমানের দাবি যে জমিন যার, এ জমিনে আইন চলবে তার। ঠিক কিনা বলেন? সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ পাক বলতেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, এ জমিন যার, এ জমিনে আইন চলবে তার। ঠিক কিনা বলেন? সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ পাক বলতেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার একচ্ছত্র মালিক আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। সূরা বাকারার 165 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলতেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। আল্লাহু আকবার কোন। সূরা মুলকের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে গোটা পৃথিবীর রাজত্ব। আল্লাহু আকবার। সূরা বাকারার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যত মুলকিয়াত আছে, সকল মুলকিয়াতের মালিক হচ্ছে আমি আল্লাহ। আরো দলিল লাগবে? কোরআনের পরে আর কোন দলিল ভাই আছে? বলেন না কেন? ওই আমার দাদা হুজুর কি বলছে আর বাবা হুজুর কি বলছে, ওটার নাম ইসলাম না। আমার আল্লাহ কি বলেছে, আমার রাসূল কি করেছে, তার নাম ইসলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সূরা নিসার 174 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানব জাতি শোনো, কদ জাআকুম, তোমাদের জন্য এসেছে, রাব্বুকুম, তোমাদের রবের পক্ষ থেকে একটা বুরহান। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। বুরহান মানে কি জানেন? অকাট্য দলিল। বুরহান মানে কি? অকাট্য দলিল। অকাট্য দলিল কি? যে দলিলের পরে, যে কথার পরে আর কোনো কথা চলে? আল্লাহর কথার পরে দুনিয়ার কোনো নেতার কথা চলবে? মনে হয় কোনো হুজুরের কথা, কোনো বক্তার কথা? আল্লাহর কথাই চূড়ান্ত। আল্লাহর কথার পরে আর কারো কথা চলতে পারে? এবার আল্লাহর কথা একটা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 50 নম্বর আয়াতের মধ্যে বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি মানুষের বানানো, জাহেল মূর্খদের বানানো আইন তালাশ করো নাকি? আপনারা সবাই বলেন মূর্খদের মানুষের আইন কি আপনারা মানতে চান নাকি? আল্লাহ পাক বলতেছেন, ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ওমান আহসান ইসমে তাফজিলের সিগা ব্যবহার করে আল্লাহ পাক বলতেছেন, তোমাদের জন্য কোরআনের মধ্যে আমি আল্লাহ উত্তম আইন দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা ইমরানের 83 নম্বর আয়াতের মধ্যে বলেন, আফা গায়রাতিনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রাতিনিল্লাহি ইয়াবগুন,
আমি আল্লাহর দিন, আমি আল্লাহর আইন, আমি আল্লাহর জীবন ব্যবস্থা, আমি আল্লাহর দল বাদ দিয়ে কি তোমরা অন্য দিন তালাশ করবে নাকি? অথচ ওলাহু আসলামা, অথচ মেনে নিয়েছে আসলামা মাংফিস সামা ওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যা আছে তাওআউ ওয়া কারহা, ইচ্ছায় অনিচ্ছায় সব কিছু হুকুম মানে কার? আসমান জমিনের মধ্যে যা আছে হুকুম মানে কার? তাহলে আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, সেই আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন মানার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন কর। আসুন এবার মূল আলোচনার দিকে যাই। কোরআনের ভাষায় মানুষ হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? ভূমিকায় আর কথা না বলি, হয়তো আমি সময় পাবো না, 9:23 বেজে গেছে। কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার? জোরে বলেন। গোটা পৃথিবীতে বর্তমান 800 থেকে 850 কোটি মানুষ বসবাস করে গোটা ওয়ার্ল্ডে। এর মধ্যে 180 থেকে 200 কোটি মুসলমান। এই 800 থেকে 850 কোটি মানুষদেরকে কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন 5টা ভাগে বিভক্ত করেছে। জোরে বলেন কয়টা? 1 নম্বরে যে ভাগটা আল্লাহ পাক করেছেন সেটা হচ্ছে 1 নম্বরে মুমিন। জোরে বলেন কি? আমরা কি? নিজের পরিচয় দেন, আমরা কি? মুমিন। 1 নম্বরে মুমিন। মুমিন কারা? তাদের পরিণাম কি? আল্লাহ পাক কোরআন থেকে বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 107 এবং 108 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং ঈমান আনার পরে যারা আমলে সলিহ নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার 8টা জান্নাতের মধ্যে সেরা জান্নাত জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। আমাদের ঈমান আছে না নাই? খুব মনোযোগ দেন, আমাদের ঈমান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ঈমান কেমনে আনবো? সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের পরিচয় দিতে গিয়ে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় তারা হচ্ছে ঈমানদার যারা 1 নম্বরে আমানু বিল্লাহ, ঈমান আনে কার প্রতি? সবাই বলেন কার প্রতি? আমাদের আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? শুধু আছে বললেই হবে না, আল্লাহর প্রতি ঈমান আনার শর্ত আবার 4টা। জোরে বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনার শর্ত আল্লাহর জাতের প্রতি, 2 নম্বর আল্লাহর সিফাতের প্রতি, 3 নম্বর আল্লাহর হুকুকের প্রতি, 4 নম্বরে আল্লাহর আদেশ এবং নিষেধের প্রতি। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার শর্ত কয়টা? 1 নম্বরে আল্লাহর জাত, তার মানে তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক। বলেন না কেন তার কোনো শরীক? ছোট্ট একটা সূরা, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক। আল্লাহুস সামাদ, তিনি কারোর মুকাফেক্কি নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেননি, তিনিও কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক। তাহলে 1 নম্বরে আল্লাহর প্রতি মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সিফাতি নাম আছে। কায়দার মধ্যে যে 99টা নাম পড়েছি, এই 99টা নাম ছাড়া তাফসিরে কাবীর আল্লামা ফখরউদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি জানিয়েছেন আল্লাহর নাম আছে 5000। কয় হাজার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 180 নম্বর আয়াতের মধ্যে বলেন,
ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমি আল্লাহর অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে, যে কোনো নাম নিয়ে আমি আল্লাহকে ডাকো। এখন আল্লাহর একটা নাম ইয়া রাজ্জাক, রিজিক দাতা কে? বলেন না কেন? রিজিক দেয় কে? গাভী আমাদের দুধ দেয় নাকি? গাভীকে খাওয়ালেন খোলার ভুসি আর কাঁচা ঘাস, অথচ গাভীর উলান থেকে স্বচ্ছ সাদা ভিটামিন যুক্ত যে সাদা স্বচ্ছ দুধ বের করে দিল কে? তার মানে রিজিকের মালিক কে? আমার চাকরি আমাকে খাওয়ায় না, আমার ইমামতি আমাকে খাওয়ায় না, আমার বক্তাগিরি আমাকে খাওয়ায় না, আমার ক্ষেত খামার আমাকে ফসল দিয়ে খাওয়ায় না। ওই ফসল যে আল্লাহ দিয়েছে তিনিই হচ্ছে মূলত রিজিকের মালিক, ঠিক কিনা বলেন? ব্যাখ্যায় যাব না। 3 নম্বরে, 1 নম্বর আল্লাহর জাতের প্রতি, 2 নম্বর সিফাতের প্রতি, 3 নম্বর আল্লাহর কুদরতের প্রতি। আল্লাহর কুদরত কি? আল্লাহর ক্ষমতার প্রতি বিশ্বাস। আল্লাহর ক্ষমতা আছে না নাই? নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকার কারণে আমার আল্লাহর ক্ষমতা মনে হয় একটু দুর্বল। নাউজুবিল্লাহ কোন, আবার কোন নাউজুবিল্লাহ। এই উদাহরণ মনে হয় আল্লাহর সামনে দেওয়া ঠিক না, আগামী থেকে দেব না। কারণ রাজাদিরাজ গোটা কুল কায়নাতের মালিক কে? আমার আল্লাহর সাথে তো কারোর ক্ষমতার কোনো তুলনাই চলে না, ঠিক কিনা বলে? অনেকে পোস্টারে লেখে আল্লাহ সর্বশক্তিমান, অর্থ ভুল নয়, অর্থ ভুল নয়, লেখা যাবে, তবে লিখতে হবে একমাত্র ক্ষমতার মালিক কে? আচ্ছা, আমাদের ধর্ম, একমাত্র ধর্মের নাম কি? বলেন না কেন? পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ ধর্মের নাম কি? বলেন না কেন? সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম বলা যাবে না। ইসলামটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, একমাত্র জীবন বিধান, একমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, ঠিক কিনা বলেন? এই জন্য সর্বশক্তিমান বললে ভুল হয় না, তবে আমার জায়গা থেকে মনের তৃপ্তি হয় না। বলতে হবে একমাত্র সকল ক্ষমতার মালিক কে? বলেন ক্ষমতার উৎস কে? অনেকে যে বলে ক্ষমতার উৎস জনগণ, ইমান কি আছে? বলেন না কেন? ক্ষমতার উৎস কি জনগণ? সূরা ইমরানের 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলক, আল্লাহ পাক বলতেছেন সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা করি ক্ষমতা দেই, আমি যাকে ইচ্ছা করি ক্ষমতায় থেকে অপমানিত করে নামাই, আমি যাকে ইচ্ছা করি সম্মানিত করি, আমি যাকে ইচ্ছা করি অপমানিত করি, ঠিক কিনা বলেন? তাহলে সকল ক্ষমতার একচ্ছত্র মালিককে। যে নেতা বলে যে ক্ষমতার উৎস জনগণ, তাকিয়ে দেখবেন সেই নেতার মুখে দাড়ি নাই, ওর দ্বারা এটা বলা স্বাভাবিক, ঠিক কিনা বলেন? তার মানে একমাত্র ক্ষমতার মালিক কে? একমাত্র আইনদাতা কে? 4 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনার বিশ্বাস হচ্ছে কি? 4 নম্বরে হচ্ছে আল্লাহর যা আদেশ করেছে কোরআনে তা মানা, যা নিষেধ করেছে তা ছেড়ে দেওয়া, ঠিক কিনা বলেন? 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান আনতে হবে। রাসূলের প্রতি ঈমান আনার শর্ত আবার 3টা। কয়টা? আমার আলোচনা কি বুঝতে পারতেছেন? বলে তো ওই গলাবাজি চাপাবাজির দিন শেষ। কোরআন হাদিস থেকে দলিল দিয়ে বুঝিয়ে বুঝিয়ে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ওই কিচ্ছা কাহিনী শুনে তো কোনো লাভ নাই, জাতির কোনো কল্যাণ হয় না। শিরিক আর বিদআত দিয়ে ভরপুর হয়ে গেছে, ঠিক কিনা বলেন? শিরিক বিদআত মুক্ত কোরআন এবং সহিহ হাদিস থেকে কথা বলতে হবে। রাসূলের প্রতি ঈমান আনার শর্ত কয়টা? সবাই বলেন। আসতে তো সামনে নির্বাচন করা লাগবে না, মিছিল করা লাগবে না? কয়টা? জোরে বলেন। 1 নম্বরে রাসূলের প্রতি ঈমান আনার শর্ত, রাসূলের প্রতি যে কিতাব, যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন বিশ্বাস করে মেনে নেওয়া। সুবহানাল্লাহ কোন। লম্বা দলিল দিতে পারবো না। সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তোমরা যারা ঈমান এনেছো, নেক আমল করো, ওয়া আমিলু, এবং তোমরা ঈমান আনো, নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের প্রতি যে কিতাব নাজিল করেছে এই কিতাবের প্রতি তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ কোন। 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান আনার শর্ত, রাসূলের 63 বছর জিন্দেগি জানা, আর 40 থেকে 63 বছর, এই 23 বছরের জীবনী রাসূলকে অনুসরণ করা ফরজ। সুবহানাল্লাহ কোন। সূরা ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা বলো যে আমি আল্লাহকে ভালোবাসি, তারা যেন আমি রাসূলের সুন্নাহকে অনুসরণ করে। সুবহানাল্লাহ কোন। সূরা হাশরের 7 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ পাক বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা আদেশ করেছে তা মেনে নাও, আমার রাসূল যা নিষেধ করেছে তা তোমরা ছেড়ে দাও। আল্লাহু আকবার কোন। 3 নম্বর রাসূলের প্রতি ঈমান আনার শর্ত, আমার আপনার নবী শেষ নবী, আমার আপনার নবীর পরে আর কোন নবী সবাই বলেন নাই, আমার নবীর পরে আর কোন নবী। কিন্তু বাংলাদেশে কাদিয়ানি আছে না নাই?
ওদেরকে মারবো আমরা? ওদের ওপরে আমাদের কোনো রাগ নাই, যেহেতু তারা আমার আপনার নবীকে শেষ নবী মানে না। ওরা যদি বাংলাদেশে থাকতে চায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মতো অমুসলিম পরিচয় দিয়ে থাকতে হবে। কথা বলেন না কেন? আমার আপনার নবী শেষ নবী, এটাকে আমার মতো হুজুরের কথা, সভাপতির কথা, বড় হুজুরের কথা, আল্লাহর কথা? কার কথা? সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদ, শুনে রাখো মুহাম্মদ এটা সাধারণ কোনো মানুষ নয়, হচ্ছে আমি আল্লাহর রসুল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আর তিনি কোনো এজাল পুরুষের পিতা নন, তবে তার 3টা পুত্র সন্তান ছিল। একটা একটা করে পুত্র সন্তান শিশু অবস্থায় মারা যায়। তৈয়ব, কাসেম, ইব্রাহিম। তাফসিরে কাবির আল্লামা ফখরুদ্দিন রাজি, তাফসিরে মাজহারি আল্লামা কারি সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই এই আয়াতের ব্যাখ্যায় লিখেছে, শিশুকালে তার পুত্র সন্তানগুলো মারা যাওয়ার কারণ হচ্ছে এই, বাংলাদেশের মানুষের যে আবেগ, নবীর সন্তানকে তারা নবী বানিয়ে ফেলতো। ঠিক কিনা বলেন? আমার দেশে পীরের ছেলে পীর হয়, আছে না নাই? নেতার ছেলে নেতা হয়, আছে না নাই? কথা বলে না। পীরের ছেলে কোনো যোগ্যতা নাই, পীর হয়ে বসে আছে। দাদা পীর ছিল, বাপ পীর, ও গদ্দিনিসীন পীর, আছে না নাই? নেতার ছেলে বিদেশে পড়াশোনা করে এসে নেতা হয়, আর আমার দেশের যুবক তরুণেরা ওই নেতার পিছনে স্লোগান দিয়ে পড়াশোনা বাদ দিয়ে জীবন আর যৌবন নষ্ট করে। আর খোঁজ নিয়ে দেখেন, ওই নেতার সন্তানেরা বিদেশে পড়াশোনা করে এসে আবার নেতা হয়, আর আমার যুবক তরুণেরা নেতার পিছনে রাতের পর রাত জেগে পড়াশোনা বাদ দিয়ে ক্যারিয়ার নষ্ট করে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক তরুণ ভাইদেরকে বলতে চাই, দুনিয়ার এই সমস্ত বিড়িখোর, গাঁজাখোর, এই সমস্ত নেতার পিছনে স্লোগান দিয়ে কোনো লাভ নাই। যদি তোমাকে স্লোগান দিতেই হয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য স্লোগান দিতে হবে। ঠিক কিনা বলেন? তুমি তো শাহজালাল, শাহপরান, তিতুমিরের সন্তান, তুমি কোনো রাম বাম নাস্তিকের মুরতাদের সন্তান নয়। আর একটা বার যদি বুকের রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য এই জমিনে যুবক তরুণদের রক্ত দিতে হবে। ঠিক কিনা বলেন? 52তে ভাষা আন্দোলনের জন্য রক্ত দিয়েছে আমার মুসলমানেরা। ঠিক কিনা বলেন? 71-এ দেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছে আমার দেশের মুসলমানেরা। গত বছর 24-এ গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচার জালেম মুক্ত বাংলাদেশ করার জন্য দল মত নির্বিশেষে আমার দেশের যুবক তরুণ আবাল বৃদ্ধা বনিতা মা বোনেরা রক্ত দিয়েছে। আর একটা বার যদি কোরআনের বাংলাদেশ, কোরআনের পার্লামেন্ট গড়ার জন্য রক্তের প্রয়োজন হয়, আর একটা বার আমার দেশের মুসলমানেরা রক্ত দিতে প্রস্তুত আছে। ঠিক কিনা বলেন? কারণ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এগুলো কি দলীয় স্লোগান দিচ্ছি নাকি? আওয়াজ করে বলেন, আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। তাহলে 1 নম্বরে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ঈমান যদি আনি, আমাদের জন্য আছে জান্নাতুল, কথা বলেন জান্নাতুল। শেষ করে দিচ্ছি, 2 নম্বরে কোরআনের ভাষায় মানুষ, 2য় নম্বরে কাফের। জোরে বলেন তো কি? বলেন না কেন? আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না। 2 নম্বরে কাফের। কাফের কারা? আল্লাহকে, আল্লাহর কোরআনকে মানে না যারা, কাফের তারা। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 39 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা আল্লাহকে অস্বীকার করে, যারা কাফের, বিআয়াতিনা, যারা আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না, কোরআন মানে না, তারা কাফের। তাদের জন্য উলাইকা লাহুম আসহাবুন নার, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ কোন। হুম ফিহা খালিদুন, আর সেই আগুনে তারা থাকবে চিরকাল। তাহলে কাফের যারা যাবে কোথায়? বলেন না কেন যাবে কোথায়?
তাহলে 1 নম্বরে মুমিন, মুমিন যাবে কোথায়? কাফের যাবে কোথায়? 3 নম্বরে হচ্ছে মুশরিক। জোরে বলেন কি? মুশরিক কারা? আল্লাহকে মানার পাশাপাশি অন্য মানুষকে মানে যারা, মুশরিক তারা। কথা বলেন না? আচ্ছা, আবু জেহেল কি ছিল বলেন তো? প্রত্যেকটা মুশরিকই কাফের, কিন্তু প্রত্যেকটা কাফের মুশরিক না। কথা কি বুঝতে পারছেন? আবু জেহেল কাফের, ও তো কাফেরই, কিন্তু ও ছিল মুশরিক কাফের। কারণ আল্লাহকে বিশ্বাস করার পাশাপাশি কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি রেখে আল্লাহরও ইবাদত করত, 360টা মূর্তিরও ইবাদত করত। নাউজুবিল্লাহ বলেন। আমার দেশের মুসলমানের অবস্থাও তাই। আমার দেশের মুসলমানেরা যদিও মাটি দিয়ে মূর্তি বানিয়ে পূজা করে না, কিন্তু মাজারে গিয়ে সেজদা করে। কথা বলে না? তাহলে এইগুলো আমার দেশে আছে না নাই? তাহলে মুশরিক কারা? 1 নম্বরে মুশরিক হচ্ছে তারা আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে এইটা মনে করার নাম। কথা বোঝেন নাই? অন্য কেউ পারে সেটা মনে করার নাম। আইনদাতাকে, একমাত্র আইনদাতাকে, বিধানদাতাকে, আল্লাহর আইনের পাশাপাশি যারা লেনিন, কালমার্স, আব্রাহাম লিঙ্কন, বাপ দাদা চাচা মা জননী ম্যাডামের আইন মানে, ওরা মুসলমান না মুশরিক? ওর মুখে দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, মসজিদে গিয়ে ইমামের পিছনে নামাজ পড়তে পারে, কিন্তু ইমানের লেভেল লাগিয়ে হচ্ছে আবু জেহেলের মতো মুশরিক। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 72 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করে, আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করে, সে হচ্ছে মুশরিক। আর মুশরিক হবে যারা, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। ঘোষণাকার আল্লাহ। বলেন না কেন? ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, মুশরিকদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করেছি। ওয়া মাওয়াহুন নার, এবং তাদের জন্য রেখে দিয়েছি জাহান্নামের আগুন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার,